অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, বাকশুদ্ধি, সর্বভূতে দয়া, নির্লোভত্ব, মৃদুতা, শালীনতা, শাস্ত্রবিরুদ্ধাচরণে লজ্জা এবং অচাপল্য, সৌম্যভাব। দৈবী মনুষ্যের মানবিক সম্পদ শ্রীভগবান একের পর এক তুলে ধরছেন। অহিংসা, বাস্তব জীবনে শারীরিক হিংসার চেয়েও মানসিক অহিংসা অধিক মাহাত্ম্যপূর্ণ। শারীরিক অহিংসা বিনা পৃথিবীতে প্রাণ ধারণ করা অসম্ভব। নিজের বেঁচে থাকার জন্য প্রতিদিন আমাদের হাতে কিছু না কিছু প্রাণের ধ্বংস হয়। কিন্তু আমাদের সকল ক্রিয়ার মূলে যে চিন্তা ও ভাবনা, সেটি যদি শুদ্ধ ও স্বচ্ছ থাকে, তাহলে ওটুকু ক্ষতিকে অহিংসা বলা যায় না। সত্য, ইতিপূর্বে সরলতা ব্যাখ্যা করতে গিয়ে সত্য গুণ আলোচিত হয়েছে। অক্রোধ, হৃদয়ে ক্রোধ সঞ্চার হলে তাকে বহির্প্রকাশ থেকে সংযত রাখাই অক্রোধ। মনে কখনো ক্রোধের সঞ্চার না হওয়া প্রায় অস্বাভাবিক। কিন্তু কোনো আবেগ যেন একটা প্রশ্রয় না পায় যে তার ফলে ব্যক্তিত্ব দুর্বল হয়ে পড়ে। অপরের প্রতি ধৈর্যের অভাবে ক্রোধ উৎপন্ন হয়। অক্রোধের অর্থ ক্রোধহীনতা নয়, বরং যতটা সম্ভব নিজেকে সাম্যস্থিতিতে রাখার প্রচেষ্টা। ত্যাগ, আলোচ্য এবং অপরাপর শ্লোকেও দেখা গেছে প্রত্যেক গুণের পরিভাষা একের পর এক এমনভাবে বিন্যস্ত যে একটির উপস্থিতিতে অপরটির বিকাশ। সত্যনিষ্ঠ না হলে অহিংস হওয়া যায় না। তেমনি অন্তর্ত্যাগের ভাবে উদ্বুদ্ধ না হলে আবেগের ভারসাম্য রাখার চেষ্টা বৃথা। শান্তি, যে সাধক সত্যের প্রতি সজাগ থেকে কারোর ক্ষতি না করে আবেগের ভারসাম্য বজায় রেখে ত্যাগের অনুপ্রেরণায় চারিদিকের কোলাহল ও বিশৃঙ্খলায় নির্বিকারভাবে বেঁচে থাকতে পারেন, তিনি তাঁর নিজের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন। জীবনের শত ঝড়ঝঞ্ঝা তাঁর আন্তঃশান্তি ও বুদ্ধি বিচলিত করতে পারে না। বাকশুদ্ধি, ব্যক্তিত্বের সত্যকার পরিচায়ক তাঁর বাক্য। একজন নষ্ট মানুষ অপরের নিন্দা করে নিজে আত্মপ্রসাদ খোঁজেন, এবং নরম সরম জিহ্বা কখনো মারাত্মক অস্ত্রের চেয়ে ধারালো হয়ে ওঠে। পূর্ণত্বের পথে সাধক যিনি, তিনি নিজের অন্তর এমন মাধুর্যময় করে তুলবেন যে তাঁর সকল কায়িক, মানসিক ও বাচিক কর্মে সেই মাধুর্যের সৌরভ ছড়াবে। মৃদুস্বরে প্রকাশের স্বচ্ছতায় শ্রোতার মধ্যে বাক্য এমনভাবে প্রবেশ করবে যাতে তিনি বক্তার আন্তরিক সততা, প্রেম ও ভক্তির লক্ষণ টের পান। এমন কথা বক্তার আত্মজীবনী হয়ে ওঠে। এমনভাবে কথা বলার অভ্যাস অন্তর সমৃদ্ধ করে। সর্বভূতে দয়া, সাধক যেন মনে না করেন তিনি যে আদর্শ নিয়ে চলছেন সমাজে সকলেই সেরকম আদর্শে চলেন। চারিদিকে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, এবং এই সকল অপূর্ণতার মাঝে জীবনের অনন্ত সৌন্দর্য মুনি ঋষিদের সহনশীলতার গহনে বিরাজিত। প্রেমই একমাত্র আমাদের হৃদয়ে সুকুমার বৃত্তির সন্ধান পায়। যতক্ষণ না আমরা নির্বিশেষে সকল চরিত্রের মাঝে জীবনের সৌন্দর্য স্পন্দিত হতে দেখছি, ততক্ষণ জীবনের বহিরঙ্গ ও অন্তরঙ্গ মধুময় করে তুলতে ব্যর্থ হব। নির্লোভত্ব, ইন্দ্রিয় বিষয়ের অতিরিক্ত উপভোগ থেকে নিজেকে সংযত রাখাই নির্লোভ ভাব। সাধারণ মানুষের বিষয় উপভোগের দিকে সীমাহীন তৃষ্ণা ও অতৃপ্ত ক্ষুধা থাকে। এই সীমাহীন উপভোগের ক্ষুধা তৃষ্ণা থেকে নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারাই প্রকৃত নির্লোভত্ব। মৃদুতা ও শালীনতা, শাস্ত্রবিরুদ্ধাচরণে লজ্জা, এই দুটো গুণ ব্যক্তিগত আত্মনিয়ন্ত্রণের সাথে যত না যুক্ত তার চাইতে বেশি ব্যক্তির আন্তঃসৌন্দর্যের স্বাভাবিক সৌরভ। যার মধ্যে ওই গুণ সমাহিত আছে, তার মধ্যে মৃদুতা ও শালীনতা পরিলক্ষিত হয়। অচাপল্য, সৌম্য ভাব, মনের চাঞ্চল্য ও চারিত্রিক অস্থিরতা ব্যক্তির শরীরেও ফুটে ওঠে। শরীর মনেরই অনুগামী হয়। সর্বক্ষণ চঞ্চলতা, হঠাৎ করে অতি ব্যস্ত হয়ে পড়া, অশালীন শারীরিক অঙ্গভঙ্গি ইত্যাদি কুসংস্কৃতি ও অস্থির চরিত্রের লক্ষণ। শিশুর মধ্যে এমন দেখলে খারাপ লাগে না, কিন্তু প্রাপ্তবয়স্ক ব্যক্তি অবশ্যই তার নিজের সম্পর্কে সজাগ থাকবেন। শঙ্করাচার্য বলছেন, বিনা প্রয়োজনে হস্তপদাদির সঞ্চালন না করা অচাপল্যম। প্রয়োজন বিনা লোকসমক্ষে শরীর সঞ্চালন বা ছট করা দুর্বল ও বুদ্ধিহীন ব্যক্তিত্বের লক্ষণ। এই ধরনের মানুষ খুব কল্পনাপ্রবণ, বুদ্ধিহীন, অসংযত এবং আবেগী হন। সজাগ হয়ে এই ধরনের প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে পারলে অনেক দুর্বলতা কাটিয়ে ওঠা যায়।